গত পর্বে তোমরা দেখেছিলে কিভাবে কমফোর্টেবল এসি বাসে চড়ে খুব অল্প খরচেই ব্যাংকক থেকে পৌঁছে গেছিলাম পাটায়া। যাত্রাপথে যা যা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম তাও তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা না দেখে থাকলে ডেসক্রিপশন বক্স বা আই লিঙ্ক চেক করে নিতে পারো। থাইল্যান্ড ঘুরতে এলে ভিডিওটা কাজে আসতে পারে। চলো আজকের পর্ব শুরু করি। পাটায়াতে প্রথম রাতের গল্প নিয়ে আজকের পর্ব। পর্বের শুরুতেই তোমাদের বলে রাখি, এই পর্বটি বাচ্চাদের জন্য নয়, একমাত্র প্রাপ্তবয়স্ক হলেই তবেই এই ভিডিওটি দেখতে পারো। এই ভিডিওর প্রভাব বাস্তব জীবনে যতই কম পড়ে ততটাই মঙ্গল। Good evening, good evening, good evening. Good evening from Pattaya, the most happening city of Thailand. তো যদিও আমার মুড এখন খুব একটা হ্যাপি নয়, আমার মুড এখন খুব একটা হ্যাপি নয়। এখানে চারপাশে রমণীরা শুধু হ্যালো করবে আর ডাকবে, বুঝে নাও কেন ডাকবে, ঠিক আছে? আমার কাজ হচ্ছে কিছু ক্যাশ নেওয়া। দেখি এখানে কোন কারেন্সি এক্সচেঞ্জ পয়েন্ট আছে। আচ্ছা ওখানে আছে, এই যে টিটি কারেন্সি এক্সচেঞ্জ পয়েন্ট। দেখি কিরকম রেট দিচ্ছে। নষ্ট, পুরো নষ্ট জায়গা, নষ্ট গলি। মানে বয়স যদি 25 থেকে 30-এর মধ্যে হয় এবং সিঙ্গেল থাকো, কোনো লয়্যালটি ইস্যুর ব্যাপার থাকে না থাকে আর কি, towards your girlfriend or towards your wife, তাহলে come to this place, you may have your lifetime experience. তো যাই হোক, আমি এসবের মধ্যে নিয়ে আমি এখন খুঁজছি পাটায়া বিচ। দেখি পাটায়া বিচ কত দূর এখান থেকে। চলে এলাম পাটায়া বিচে। বিচ পুরো শান্ত, মানে ভীষণই শান্ত, ঢেউ নেই, কিছু নেই। মানে এটা কেমন বিচ আমি নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক, তাও তোমাদেরকে দেখাবো। মা, মাসিমণি, মামা সবার সাথে একবার বকখালি গেছিলাম। এই বিচটা দেখে বকখালির কথা মনে পড়ে গেল। কিছুই নেই, বকখালির কথা মনে পড়লো। আরেকটা ছিল চেন্নাইয়ের মেরিনা বিচ, ওরকম টাইপের লাগছে। আর পরিবেশও ভীষণ শান্ত, কিছু নেই, কোনো সেরকম শ্যাক ব্যাগেরা কিছু নেই। আমি জানি না মর্নিংয়ে কীরকম হবে পরিবেশ, বলতে পারছি না। তো সেটাও তোমাদের দেখাবো, চিন্তা নেই, আমার চ্যানেলে সমস্ত কিছু থাকবে। আর যারা এখানে শুধুমাত্র কর্মকাণ্ড করতে আসো, তারা এই জায়গায় না আসাই ভালো। এখানে যারা একটু ঘুরে হাওয়া খেতে, শহরের কোলাহল থেকে মুক্ত হয়ে সময় কাটাতে চাও, তারা আসো। জলরাশি তো তাও ভালো লাগবে। তো এই হচ্ছে পাটায়া বিচ। আমার মনে হয় বিচেও কিছু কর্মকাণ্ড হয়, ওই সমস্ত ছোট ছোট জায়গায় অনেক কর্মকাণ্ড দেখতে পাচ্ছি। হ্যাঁ, লোকজন কি কর্মকাণ্ড করতেই আসে, দেখার জায়গা নেই নাকি? আচ্ছা যাই হোক, আমি ক্যানটা নিয়েছি, এটা 13 ভাত নিল।
ঠিক আছে, কোনো ঢেউ নেই, কিছু নেই, দূর এরকম বিচ ভাল লাগে না। আমার পেছনে কর্মকাণ্ড হচ্ছে, বুঝতে পারছো কি জায়গা? বিচের ওপরে এরকম বালিশ ঠালিশ পেতে ছাউনির মধ্যে লেডি বয়, আর কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, ইউটিউব তো মানে কি করবে জানি না, আমার ভিডিওটা নামিয়ে দেবে কি না, এইসব দেখাচ্ছি। নামিয়ে কিছুই দেবে না, যেসব কেয়া বৌদি আলু পোস্ত বৌদির ভিডিও ইউটিউব চালায়, মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে বলে আমার ভিডিও নামাবে না, সবটাই দেখিয়ে দিলাম। বাট এই পর্বের ভিডিওগুলো মানে এই দেশের ভিডিওগুলো রাদার বাচ্চাদের জন্য নয়, সেটাই আর কি বলে দেবো। আমি ভাবছি মানে আমাদের যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোতে যখন শেয়ার হবে ভিডিওটা, তখন আমি ডিসক্লেমার দিয়ে দেবো, দিস ভিডিও ইজ নট ফর কিডস। আচ্ছা, এখানে বিভিন্ন রকমের স্টেক পাওয়া যাচ্ছে, দেখো, ঠিক আছে, দারুণ অপশান এখানে। এর মধ্যে আমি পর্কটা নেব, ঠিক আছে, কারণ কলকাতায় ভালো মতো পর্ক খাওয়া যায় না, তো এখান থেকে পর্কই নেব। চিকেন তো খুবই খাই, এখানে কিন্তু চিকেনের অপশান আছে, এখানে এমন না যে চিকেন অপশান নেই, এখানে আমি ডেলিভারেটলি পর্ক খাচ্ছি। It's too good. It's soft, it's juicy, it's very juicy, and the best part is the sauce. This sauce is very good. It's kind of sweet and sour. Okay. Thank you for the video. I'm having pork right now and I'm going to have fish. এই হচ্ছে ফিশ স্টেক চলে এসছে, ঠিক আছে। মাছটা ভালো, মাছটা টেস্টি, কিন্তু এই মাছ কোনোদিন খাইনি আমরা, এটা এখানেই পাওয়া যায় এই মাছ, যা বুঝলাম। ওদেরকে জিজ্ঞেস করলে ওরা সামুদ্রিক মাছই বলে, কিন্তু এই মাছটা খাইনি আমরা কখনো। খারাপ নয় খেতে, অনেকটা ওই ভোলা ভেটকি টাইপের খেতে, ভোলা ভেটকি টাইপের ওই। খুব সাবধান, এইসব জায়গা স্ক্যামের আখড়া, এসটিডির আখড়া। যারা এসটিডি মানে জানো না, গুগল করে নিও। খুব সাবধান, নিজের ওপর সংযম রেখো। পাটায়াতে এসেও কিন্তু বাঙালি খাবারের স্বাদ তোমরা নিতে পারো। এই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ, এটা লেখাও আছে ইন্ডিয়ান ফুড, বাংলাদেশি ফুড। ইন্ডিয়া আর বাংলাদেশ দুটো দেশেরই ফ্ল্যাগ দেওয়া আছে, ঠিক আছে। তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম গ্রিন চিলি ইন্ডিয়া, ইন্ডিয়ান ফুড, বাংলা ফুড। একজন বাংলাদেশি ভাই এখানে খুলেছেন, সব রকমই মাছ ভাত, মাংস ভাত, সব ভাতই পাওয়া যায়। ওই 150 থেকে 200 ভাতের মধ্যে সব কিছু পাওয়া যায়। ভাত কিন্তু, হ্যাঁ, টাকা বলিনি। দিস ইজ পর্ক রিবস। আরেকটা পর্কের আইটেম ট্রাই করব, ঠিক আছে। যারা পর্ক ভালোবাসো তাদের জন্য এখানে স্বর্গ। দেখি জিনিসটা কেমন খেতে। দেখতে পাচ্ছ ফ্রাইড পর্ক, এটা খাবো এখন। বিভিন্ন রকমের আইটেম পাওয়া যায়। এই হচ্ছে সেই শয়তান গলি, যেই গলিতে গিয়ে আচ্ছা আচ্ছা ভালো ছেলে খারাপ হয়ে যাচ্ছে। তো এখন যাই শয়তান গলিতে ঢুকে একটু শয়তানি দেখি, তোমাদেরকেও মানুষ ভ্রমণ করাই। অ্যাকচুয়ালি থাইল্যান্ডে ভ্রমণের মতো এটা একটা পার্ট, ঠিক আছে। বড় বড় ব্লগারকে দেখেছি, তারাও মোটামুটি এই শয়তান গলিতে একটু ভিডিও বানাই। ভিউজ পেতে হবে না, আমাদের তো ভিউজ কামাতে হবে, কিছু করার।
আচ্ছা, এখানে কিন্তু মাঝখানে হাঁটি ঘেরে বসে আছে থাইল্যান্ড পুলিশ, মানে পুলিশের সামনেই কিন্তু এই সমস্ত কর্মকাণ্ড হচ্ছে। এখানে রীতিমতো অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে কিন্তু, এবং তারা জোড়াজোড়ি করবে তোমাদেরকে। আমাকে জাস্ট একটা পাঞ্জাবি রেস্টুরেন্টে জোড়াজোড়ি করছিল, ঠিক আছে? এগুলো নিজেকে একটু কায়দা করে ম্যানেজ করতে হবে, ঠিক আছে? বলবে ফ্রি এন্ট্রি, তারপর ঢুকে দেখবো অন্য কোনো ধামাকা আছে। তো তার থেকে ভালো হচ্ছে চুপচাপ বুঝে শান্ত কোনো জায়গায় খাবার দাবার খাও, চিল করো। A few moments later. Food after a long time. आप कहाँ से हो भैया? म्यांमार। अच्छा, आप म्यांमार। ओके, यू अंडरस्टैंड हिंदी? अच्छा, आप हिंदी समझते हो। ইন্ডিয়ান মাটন বিরিয়ানি দেখি কীরকম। আমি ভালো করে জিজ্ঞেস করে নিয়েছি, মাটনই তো না? বলেছে একদম কোনো পাপ করাবো না, মাটনই। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছি, দেখলেই বোঝা যাচ্ছে মাটন। তার সাথে রায়তা দিয়েছে এবং স্যালাড দিয়েছে। তো যেমন প্রাইস নিচ্ছে, প্রাইসটা যথেষ্ট বেশি। ইন্ডিয়ান কারেন্সিতে নিয়ারলি কত হবে? 750-800 তো হবেই। তো ঘিয়ের গন্ধ মমা করছে, প্রচুর পরিমাণে ঘি দিয়েছে। যাদের হায়দ্রাবাদি বিরিয়ানি ভালো লাগে, বলে রাখছি, হায়দ্রাবাদি বিরিয়ানির কিন্তু একটা ছোঁয়া পাবে। মনে পড়ে গেল সেই মাসিমণিদের সাথে একটা ট্রিপ করেছিলাম, বাবরচিতে বসে খেয়েছিলাম হায়দ্রাবাদে, দুর্দান্ত ছিল। আমি বলেছি স্পাইসি করে বানাতে, বেশ ঝাল বানিয়েছে। কিন্তু দেখো মাটনটা একটু দেখি সিদ্ধ হয়েছে কিনা। একেবারে সুসিদ্ধ। ভাই, ইন্ডিয়ান খাবারের ব্যাপারই কিছু আলাদা। কী যে মিস করছিলাম ইন্ডিয়ান খাবার। এই জায়গাটা জেনে গেলাম আমি, এখানে প্রচুর অপশান আছে। নর্মাল রাইসও পাওয়া যায়, নান পাওয়া যায়, ঠিক আছে? প্রচুর ভেজ খাবার দাবারও আছে, মানে পিওর ভেজ তো আর হবে না, নর্মাল ভেজ খাবারও আছে। রায়তাটাও বেশ ঘন। ডিনার জমে ক্ষীর, বহুদিন পর তৃপ্তি করে খাবো। আমি ভেবেছিলাম 4 পিস দিয়েছে, বাবা 5 পিস দিয়েছে। কী করে আমি বলি, দামটা তো যথেষ্ট রিজনেবল লাগলো আমার। 5 পিস দিয়েছে, আর যা টেস্ট আছে তাতে আমার খুবই রিজনেবল লেগেছে, এবং পিসগুলো যথেষ্ট ডিসেন্ট। দেখো, পাটায়াতে বসে দাদার গান শুনছি, আমাদের শানুদার গান। এর থেকে ভালো কিছু হতে পারে না। জব কোই বাত বিগড় যায়, কপিরাইট চলে আসতে পারে, ওই জন্য বেশি শোনাবো না। যত বাড়ছে খেলা ততই গভীর হচ্ছে, গভীর থেকে গভীরতর, ঠিক আছে? কিন্তু বি কেয়ারফুল গাইস।
উল্টো পাল্টা কিছু হয়ে গেলে সব টাকাও চোট যেতে পারে, আর পুলিশ কেস থেকেও কেউ বাঁচাতে পারবে না। আর তার সাথে সাথে এসটিডি তো আছেই ফ্রিতে। ভ্রমণ প্রিয় বাঙালির ভ্রমণ সঙ্গী আমি বং ক্রিয়েটার অরিত্র। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো, আর আমার ভিডিওগুলো প্রচুর সংখ্যক ভ্রমণ প্রিয় এবং খাদ্যরসিক মানুষদের সাথে শেয়ার করো। তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন পর্বে। সবাই সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। বাঘের জল কেলি দেখো।